আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হবে বলছেন দুলু। ক্ষমতা থেকে দল করলে লোকে কিংস পার্টি বলবে বলছেন ফখরুল। জানাবো আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে হার্ডলাইনে সরকার। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোগো থেকে সরানো হলো নৌকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হবে বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা খুনি গত 15 বছরে ও জুলাই বিপ্লবে যে দেশে যত গুম হত্যা হয়েছে জাতিসংঘ ঘোষণা দিয়েছে তার জন্য শেখ হাসিনা দায়ী। এসব গুম হত্যার জন্য শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করা হবে। জনসভায় দুলু আরো বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, দিন দিন আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, দ্রব্যমূল্য বাড়ছে, সারা দেশে ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, লুটপাট ও চাঁদাবাজি এবং ঢাকার যানজট বেড়েই চলেছে। দুলু বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ, 20 বছর দেশের মানুষের ভোট দিতে পারেনি, মানুষ ভোট দিতে চায়, নির্বাচন আর দেরি করা যাবে না, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা দিয়েছে, নির্বাচিত সরকার সেই 31 দফার মাধ্যমে দেশের প্রয়োজনীয় সকল সংস্কার করবে। দুলু আরো বলেন, নাটোরের সন্ত্রাসী সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল প্রকাশ্য দিবালোকে ছাত্রদল নেতা সুজনকে হত্যা করেছে। সুজনের শোকে কিছুদিনের মধ্যে তারা বাবা মা মারা গেছে, সম্প্রতি তার স্ত্রীও মারা গেছে। নাটোরে আওয়ামী লীগ অসংখ্য বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের হত্যা করেছে। যুবদল নেতা রাকিব ও রায়হানকে হত্যা করে আওয়ামী লীগ উল্টো বিএনপি নামে মামলা দিয়েছে। 15 বছর আগে প্রকাশ্য দিবালোকে বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে হত্যা করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। আজও বাবু হত্যার কোনো বিচার হয়নি। দুলু বলেন, সব হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ নেতাকর্মীদের আগামী দিনে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে। ক্ষমতায় থেকে দল করলে লোকে কিংস পার্টি বলবে বলছেন ফখরুল। ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে কিংস পার্টি বলবে, জনগণও এটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা অন্যান্য দলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই, লক্ষ্য আমাদের একটাই, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। সবাই ধৈর্য ধরেন, একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে, আমরা চাই এই সরকারের জন্য অবশ্যই নির্বাচন সম্পন্ন করে, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ও রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। এ সময় ফখরুল বলেন, নতুন সুযোগ যেন আমরা হেলায় না হারাই সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে, কারণ শত্রুরা দেশে বিভিন্ন রকম স্টেপ ফেলছে, ট্রাপ করছে যাতে আমরা উত্তেজিত হয়ে যাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। তাই দেশ নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান। খালেদা জিয়া ও তারেক রহমান গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি বলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপিকে ভেঙে ফেলার বারবার ষড়যন্ত্র করা হয়েছিল, কিন্তু বিএনপিকে ঠেকানো যাবে না। শেখ হাসিনা তার দল ও দেশের দিকে না তাকিয়ে পালিয়ে গেছেন, তার উপর দেশের মানুষের আস্থা নেই। অথচ খালেদা জিয়া বারবার বলেছেন, এই দেশ থেকে কোথাও যাব না, যাবেন না বলেই তিনি 6 বছর কারাগারে ছিলেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের রাজনীতি ধ্বংস করেছে, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দলই রাখতে চায়নি। 2014 সালে মানুষকে ভোট দিতে দেয়নি, কেন্দ্রে শুধুমাত্র কুকুর দেখা গেছে, অনেকের নাম দিয়েছি কুত্তা মার্কা নির্বাচন। 2018 সালে নিশিরাতে নির্বাচন ও 2014 সালে ডামি নির্বাচন করেছিল পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তিনি ভারতে বসে আবারও দেশের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছেন। আইন শৃঙ্খলার অবনতি ঠেকাতে হার্ডলাইনে সরকার। প্রকাশ্যে গুলি, চাপাতি দিয়ে কোপানো এবং ভয় দেখিয়ে চুরি, ছিনতাইয়ের ঘটনা যেন বেড়ে চলেছে। সম্প্রতি এসব ঘটনায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। আতঙ্কে অনেকে ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছে। সন্ধ্যার পর শহরাঞ্চলের অলিগলি ও রাস্তাঘাটে বিরাজ করছে শুনশান নীরবতা। কোথাও কোথাও এসব ঘটনা সামাজিকভাবে প্রতিরোধের চিত্র দেখা যাচ্ছে। গত কয়েকদিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা সরকারের সমালোচনা করেও দিচ্ছেন পোস্ট। বেশ কয়েকদিন ধরেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন কেউ কেউ। পদত্যাগের বিষয়ে আলটিমেটামও দেওয়া হচ্ছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর হচ্ছে সরকার। পদত্যাগের বিষয়টি নাকচ করে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা আজ রাতেই দেখবেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে নির্দেশ দিয়েছি, আপনারা সন্ধ্যার পর থেকে টের পাবেন। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, ঢাকা সহ সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। গত কয়েকদিনে সিসি ক্যামেরার ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিওর ফুটেজগুলো দেখে জড়িতদের শনাক্তের কাজ চলমান। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় 5ই আগস্টের পর যাদের নাম আসছে তাদের নজরদারিতে রাখা হয়েছে। এমনকি সম্প্রতি কারাগার থেকে জামিনে আসা শীর্ষ সন্ত্রাসীদেরও নজরদারিতে আনা হয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসররা এরই মধ্যে বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। সেসব ফুটেজ গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্রমাগত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ন্ত্রণে সক্ষম না হলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের। অপরাধ বিশ্লেষকরা বলছেন, নাগরিকের নিরাপত্তায় রাষ্ট্রের নিরাপত্তা, মানুষের জানমালের নিরাপত্তা, সুস্থভাবে বেঁচে থাকার অধিকার রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত এবং নাগরিকের মৌলিক মানবাধিকারের রক্ষা কবচ। অন্য মানুষকে নিরাপদ রাখা ও বাঁচতে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, কর্তব্যের মধ্যে অন্যতম। কিন্তু সম্প্রতি নাগরিকরা যে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এটা বলার অপেক্ষা রাখে না। দিনে দুপুরে প্রকাশ্যে গুলি চলছে, ধারালো অস্ত্র দিয়ে রিকশা যাত্রী, মা বোনদের সবকিছু ছিনিয়ে নেওয়া হচ্ছে। এর দ্রুত সুরাহা দরকার এবং যারা এসব করছে তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করা দরকার। দেশের মহানগর ও আশপাশের এলাকাগুলোয় আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মহানগর এবং রেঞ্জের আওতাধীন এলাকাগুলোয় নানা ধরনের অপরাধের ঘটনা ও এর প্রতিকার চেয়ে করা মামলার সংখ্যা বাড়ছে। পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা মূলত এখন কোনো ধরনের ঝুঁকি নিতে চান না। কেবল নির্ধারিত সময় ধরে থানায় ডিউটি করাই এখন তাদের প্রধান কাজ। দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর করা এবং থানার ভেতরে টেবিল ওয়ার্কের দিকেই তাদের বেশি মনোযোগ। বাইরে ডিউটি করতে গেলে নানা ধরনের অপরাধের শিকার হয়ে ভুক্তভোগীরা তাদের কাছে আসেন, কিন্তু তাদের জন্য তেমন কিছুই করার থাকে না। ছিনতাইকারীকে ধরতে গেলেও হামলার শিকার হতে হয় তাদের। এমন পরিস্থিতিতে নিয়মিত টহল এবং তল্লাশি কার্যক্রম পরিচালনায় অসম্ভব হয়ে পড়েছে। নাম প্রকাশ অনিচ্ছুক পুলিশের একজন উপপরিদর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, চোর ধরে আনলেও সংঘবদ্ধ হয়ে আমাদের উপর হামলা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে বাইরে ডিউটি করে ভুক্তভোগীদের সেবা নিশ্চিত করা কঠিন। ঝুঁকি নিতে হচ্ছে প্রতিদিন। গত কয়েকদিনের ঘটনার মধ্যে সবচেয়ে আলোচিত ও সমালোচিত ঘটনা রাজধানীর বনশ্রী এলাকায় সোনা ব্যবসায়ীকে গুলি করে 160 ভরি সোনা ও নগদ 1 লাখ টাকা ডাকাতি। দুর্বৃত্তরা এক দুটি নয়, পরপর 4 রাউন্ড গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করে সোনা নিয়ে যায়। আমি বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি, তবে এটার উন্নতি করার অবকাশ হয়ে গেছে। আগে কি হতো, যেমন বনশ্রীর ঘটনাটি জানতে জানতে 2 দিন সময় লেগে যেত, এখন সঙ্গে সঙ্গে ঘটনা জেনে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনাটির 31 সেকেন্ডের একটি ভিডিও মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষোভ প্রকাশ করতে থাকে নেটিজেনরা। তাদের বেশিরভাগই মন্তব্য, স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে পদত্যাগ করতে হবে। এই ঘটনার কয়েক ঘন্টা পর আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জরুরি প্রেস ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মোহাম্মদপুরের রিকশা আটকে চাপাতি দিয়ে নারীকে আক্রমণ। 23শে ফেব্রুয়ারি একই রাতে বেশি অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুরে একটি রিকশা থামিয়ে 2 তরুণ ছিনতাই করে। রিকশায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়ে ছিলেন বোরখা পরা আরেক নারী। এ সময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারী